তোমাদেরকে ক্লাসের কথা, বইয়ের কথা ভুলে গেলে চলবে না। বইয়ের সাথে ক্লাসের কথা মনে রাখতে হবে, বইয়ের সাথে সম্পর্ক রাখতে হবে। রমজান উপভোগ করতে হবে, ঈদ উপভোগ করতে হবে, সাথে সাথে তোমরা যে ছাত্র, তোমরা যে ছাত্রী, এই কথা যেন ভুলে না যাও। তোমরা যেখানেই যাও, তোমরা যেখানেই থাকো, তোমরা যে মাদ্রাসায় পড়ো, তোমরা এই মাদ্রাসা, এই কথাটা যেন ভুলে না যাও। এজন্য তোমরা যেখানেই থাকো মাদ্রাসার কথা মনে রাখতে হবে। তুমি একজন মুসলিম মেয়ে, তুমি একটা মুসলিম ছেলে, এটা তোমার যেখানেই থাকো না কেন এই অনুভূতি তোমার সদা জাগ্রত থাকতে হবে। তো আজকের এই অনুষ্ঠানে এখানে যারা উপস্থিত আছো, ছাত্র এবং ছাত্রীরা যারা এখানে আজকে অনুষ্ঠানে উপস্থিত রয়েছে, আমাদের মাদ্রাসার পক্ষ থেকে, আমাদের শিক্ষক মণ্ডলীর পক্ষ থেকে, তোমাদের অভিভাবকদের কাছে, তোমার বাবা মায়ের কাছে আমাদের সালাম পৌঁছে দেবে এবং রমজানের শুভেচ্ছা, ঈদ উল ফিতরের সেই দীর্ঘ ঈদ উল ফিতরের অনেক বাকি হয়তো তোমাদের সাথে আমাদের ঈদের আগে আর দেখা হচ্ছে না। এই জন্য আমরা অগ্রিম তোমাদের পিতামাতার কাছে ঈদের শুভেচ্ছা মাদ্রাসার পক্ষ থেকে আমরা পাঠিয়ে দিলাম। আমাদের সালাম এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা তোমাদের পিতামাতার কাছে, তোমাদের অভিভাবকদের কাছে পৌঁছে দেবে। সম্মানিত উপস্থিতি, ডিগ্রি স্যার ফাজিল মাদ্রাসা অত্যন্ত অনেক পুরনো প্রতিষ্ঠান, হাঁটি হাঁটি পা পা করে মাদ্রাসায় পর্যন্ত এসেছে। মাদ্রাসার সাথে শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র ছাত্রীরা যারা রয়েছে এখানে উপস্থিত, তোমরা যে যেখানে থাকো সব সময় মাদ্রাসার কথা মনে রাখবে, মাদ্রাসার উন্নতির জন্য তোমরা চেষ্টা করবে। তুমি যখন তোমার এই মাদ্রাসায় পড়াশোনা করো, ফ্যানের নিচে বসে, তোমার বাবা তখন হয়তো মাঠে পুরখা রৌদ্রের মধ্যে কষ্ট করছে। তোমাদের কথা ভেবে, সন্তানদের কথা ভেবে, তোমরা যখন এখানে, তোমার মায়েরা কত কষ্ট করছে বাড়িতে বসে, প্রত্যাশাদের একটাই, সেটা হলো তোমরা সুন্দর হও, তোমরা বড় হও, তোমাদের জীবনটা সুন্দর হোক, বাবা মায়ের প্রত্যাশা। সুতরাং সেই যে বাবা মা এত কষ্ট করে, তাদের প্রত্যাশা যদি তোমরা পূরণ করতে না পারো, যদি তোমাদের নৈতিক আচরণটা ভালো না হয়, যদি তোমাদের রেজাল্টটা ভালো না হয়, যদি তোমাদের লেখাপড়াটা ভালো না হয়, তোমরা যদি সমাজের সাথে মিলেমিশে নষ্ট হয়ে যাওয়ার চেষ্টা করো, মিশে যাও খারাপের সাথে, তাহলে এটা হবে তোমাদের পিতামাতার জন্য যেইভাবে আক্ষেপে, যেইভাবে দুর্ভাগ্য, সেভাবে আমরা যারা তোমরা শিক্ষকেরা রয়েছে তাদের কাছে খারাপ লাগে। এই জন্য তোমাদের প্রতি পরামর্শ হলো, শুধু পরীক্ষার্থী নয়, ছাত্র এবং ছাত্রীরা, শিক্ষার্থীরা যারা এখানে রয়েছে, তোমাদের সকলের প্রতি পরামর্শ হচ্ছে যে তোমরা সুন্দরভাবে লেখাপড়া করবে, সুন্দরভাবে তোমাদের নৈতিকতা সর্বোচ্চ পর্যায়ের হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নৈতিকতায় তোমাদেরকে আদর্শিত হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হতো কি, খুলুকুল কোরআন, গোটা কোরআনটাই ছিল রাসূলের চরিত্র। সুতরাং তোমাদেরকে কোরআন পড়তে হবে, কোরআন মানতে হবে, কোরআন বুঝতে হবে। তোমাদের মাদ্রাসার কোনো ছেলেরা কোথাও বসা নেই, কোথাও বেকার নেই, সবাই যে যেখানে আছে, যে লেখাপড়া করেছে, সবশেষে বেশি সম্মানিত অবস্থায় আছে। সুতরাং তোমাদেরকে গর্বের সাথে পরিচয় দিতে হবে। আমি মাদ্রাসায় পড়ি, আমি দাখিল পরীক্ষার্থী, আমি আলিম পরীক্ষার্থী, একথা গর্বের সাথে, আত্মবিশ্বাসের সাথে তোমাদেরকে বলতে হবে। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আজকে এই দোয়া অনুষ্ঠানে দাখিল পরীক্ষার্থী যারা রয়েছে, তোমরা সুন্দর রেজাল্ট করো, তোমরা সুন্দর ফলাফল লাভ করো। তোমাদের সুন্দর ফলাফল তোমাদের জন্য, তোমাদের পিতামাতার জন্য, তোমাদের অভিভাবকদের জন্য, মাদ্রাসার জন্য, আমাদের জন্য, সকলের জন্যই গৌরবের। সুতরাং তোমরা গৌরব বয়ে আনো, সুন্দর মাধ্যমে সুন্দর পড়াশোনা করে, সুন্দর রেজাল্ট দিয়ে তোমরা তোমাদের গৌরব ফিরিয়ে আনো তোমাদের জীবনে, পরিবারের জীবনে, মাদ্রাসার জীবনে, শিক্ষক মন্ডলের জীবনে। এই প্রত্যাশা আমাদের সকলের। পরিশেষে আজকে অনুষ্ঠানে সুন্দর আয়োজনের জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সম্মানিত শিক্ষক মন্ডলীকে ধন্যবাদ জানাচ্ছি। আর সামনে মাহে রমজান,